রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে আগুনে প্রাণ গেছে দুই পরিবারের ৬ জনের। আহত কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। সকাল 7:30টার দিকে লাগা এই আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে 7তলা ভবনের দোতলায় রান্নাঘর থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে নেমেছে সিআইডি এবং পিবিআই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত আমিরও। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিবের মধ্যে আমরা জেনেছি যে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পিবিআই বা সিআইডির পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর বা কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? রিদওয়ানা, যেমনটি বললেন আপনি, যদি বলি আসলে আজ সকালে ঠিক আমার পেছনের এই ভবনটিতেই আমি যদি দেখাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু এখন পর্যন্ত 6 জন মারা গিয়েছেন এবং সবকিছু মিলিয়ে দিনব্যাপী আসলে এই বিশেষ করে উত্তরার 11 নম্বর সেক্টরের যে জায়গাটিতে যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু দিনব্যাপী লোক ছিল, উৎসুক মানুষ ছিল এবং এখনও আছে তারা। তবে যদি বলি যে আসলে পিবিআই কিংবা সিআইডি তারা ক্রাইম সিনের মতো জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে তাদের যে একটি আগুনের সূত্রপাত কিংবা এই নিয়ে যে বিস্তারিত কথা সেটি কিন্তু আসলে ওভাবে ব্রিফিং করেননি। তবে এখানে আমি যদি একটু দেখাই যে আসলে বিভিন্ন উৎসুক মানুষ তারাও কিন্তু ভরে গিয়েছে। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী যারা তারাও প্রতিনিয়ত আসছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী আসছে। পাশাপাশি সমাজসেবক যারা রয়েছেন তারাও আসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন মহিউদ্দিন রনি, তিনিও এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। কখন এসেছেন এবং কি দেখলেন? তো কিছুক্ষণ আগে আসলাম এবং দেখলাম যে আমাদের প্রত্যেকটা নাগরিক এই শহরে কতটা অনিরাপদ এবং আমরা একটা মৃত্যুপুরীতে বসবাস করছি, যেখানে আপনার ঘুমাতে গেছেন রাতে, সকালবেলা আপনি ঘুম ভেঙে আপনি দেখবেন যে আপনি হয়তো জান্নাতে, নয়তো এই পৃথিবীতে আপনি আর নাই। এমনও হতে পারে আপনাদের সাথে, আমাদের সাথে, প্রত্যেকের সাথে। তো আমরা এখানে এটা শোক ভাই। বারবার যদি এরকম ঘটনা ঘটে, এটা তো আজকে নতুন ঘটনা না, এরকম ঘটনা প্রতিনিয়ত এই শহরে ঘটতেছে। যাদের দায়িত্ব ছিল অগ্নি বিস্ফোরণের যে দায়িত্ব, যে ঠিকমতো চেক করা প্রত্যেকটা নাগরিকের বাসায় বিস্ফোরক মানে যেই সকল ফাইন, আপনাদেরকে আমরা এটুকু বলছি যে আপনারা সবাই মিলে আপনারা আওয়াজ তোলেন, যাতে হচ্ছে গভর্নমেন্ট একটু দায়িত্বশীলতার সাথে এগুলো একটু চেক করায়। রিদওয়ানা, কথা বলছিলাম, শুধুমাত্র তিনিই নন, জানাচ্ছিলেন আসলে সকলেই যে এই বিষয়ে যেন সকলকে সচেতন থাকতে হবে। সর্বশেষ জানাচ্ছিলাম রিদওয়ানা, উত্তরা থেকে। আসিফ, ধন্যবাদ আপনাকে।